উত্তরা উত্তর স্টেশন থেকে জানাচ্ছি এই যে মেট্রো রেল যে প্রথমবারের মতন চালু হয়েছে শুক্রবার। ঢাকা নগরবাসীর জন্য বহুল কাঙ্ক্ষিত এই মেট্রো রেল শুক্রবার ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন যে চালু হচ্ছে এবং এই শুক্রবারের দিন অনেক মানুষ যাতায়াত শুরু করছেন। অনেকেই যে উত্তরায় এই স্টেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে উপচে পড়া ভিড়, অনেক মানুষ এখানে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছেন অথবা আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন তারা এই মেট্রো স্টেশন ব্যবহার করছেন। আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনে এখানে মেট্রো রেলে উঠলেন যাত্রীরা, যদিও উত্তরা উত্তর স্টেশনে আমি এই মুহূর্তে আছি। এই উত্তরা উত্তর স্টেশন থেকে এই ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে এখন রওনা হবে। আমরা কিছুক্ষণ আগেই আমরা মতিঝিল থেকে এই উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত আসলাম। সেখানে আমরা দেখেছি যেহেতু উত্তরা একটি মানুষ অনেকেই ঘুরতে আসেন, অনেকে একটু খোলামেলা পরিবেশে অনেকেই একটু ঘুরতে আসেন। এই জন্য আমরা আসার সময় দেখেছি অনেক বিপুল পরিমাণ ভিড়, যেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। মেট্রো রেলে অন্যান্য কর্মদিবসের মতন অফিস হাওয়ারে যে সব যেমন ভিড় হয় ঠিক তেমন ভিড় দেখেছি এবং তার চেয়ে বেশি ভিড় দেখেছি। আমরা দাঁড়াতেও আমাদের জন্য কষ্ট হয়েছিল এই আসার পথে, উত্তর আসার পথে। যাওয়ার পথেও আমরা দেখছি যে পুরো মেট্রো রেলের ভেতরের যে বগি, এই বগির প্রতিটি সিট পরিপূর্ণ হয়ে গেছে এবং এখনই মেট্রো রেলের এই মেট্রো ট্রেনটি এখনই রওনা করছে মতিঝিলের দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে প্রথমবারের মতো এই শুক্রবার মেট্রো স্টেশন উত্তরা থেকে চালু হয়েছে এই মেট্রো রেল এবং মেট্রো রেল আজকে বিকেল 3:30টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং মতিঝিল থেকে 3:40 এই মতিঝিল থেকে উত্তরা উত্তরের দিকে এই ট্রেন চালু হয়েছে আজ। এই উত্তরা উত্তর স্টেশন থেকে রাত 9টার সময়, 9টা শেষ সময় এই শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 9টায়। আপনাদের জানিয়ে রাখি যে এই বহুল কাঙ্ক্ষিত ছিল যে শুক্রবার এই মানুষের ট্রেন যাত্রা বিষয়টি, কারণ শুক্রবারও অনেক ভিড় হয়, প্রতিটি মোড়ে মোড়ে সিগন্যালে অনেক দীর্ঘ সময় পোহাতে হয়, অনেক সময় চলে যায় যাত্রীদের, অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেন এবং যানজটে ভোগান্তিতে পড়েন। এই জন্য সবার দাবি ছিল যেন শুক্রবার চালু করা হয় মেট্রো রেল, আর সেটি চালু হয়েছে। আপনি দেখছেন যে এই যে উত্তরা উত্তর স্টেশন থেকে এখন আমরা উত্তর সেন্টারে এখন মেট্রো রেলটি চলে আসছে, মেট্রো ট্রেনটি চলে এসেছে। আপনাদের জানিয়ে রাখি যে গত জুলাইয়ের 18 তারিখ ছাত্র জনতার যে আন্দোলন হয় সেই আন্দোলনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়, কারণ দুর্বৃত্তরা এই মেট্রো স্টেশনের মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে অংশে আগুন জ্বালায় এবং মেট্রো স্টেশন 10 এবং কাজীপাড়ায় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। পল্লবী স্টেশনেও ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও আসলে কারাই ভাঙচুরের সঙ্গে জড়িত সেটি তদন্ত সাপেক্ষ ব্যাপার, যদিও এখন পর্যন্ত জানা যায়নি যে আসলে কারা এই দুর্বৃত্তের বা ভাঙচুরের সঙ্গে জড়িত। তবে সেই ভাঙচুর বা আগুন লেগে যাওয়ার কারণে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় তৎকালীন সরকার এবং তারপর তখন বলা হয়েছিল যে 1 বছরের মতন সময় লাগবে এই মেট্রো স্টেশন চালু হতে, বিশেষ করে কাজীপাড়া এবং মিরপুর 10 স্টেশন, কারণ সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়। সেখানকার যে র্যাপিড পাস এবং স্টেশনের বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়, যার কারণে সেই মেট্রো স্টেশনের চলাচল তারপর থেকে আগস্টের 25 তারিখ পর্যন্ত প্রায় 1 মাস 10 দিন বন্ধ থাকার পর সেই মেট্রো ট্রেন আবার অন্তর্বর্তী সরকার চালু করে এবং সেখানে বলা হয়েছিল ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন যে এই মেট্রো রেল চালু করতে এই মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনের স্থাপনা ঠিক করতে প্রায় কয়েকশো কোটি টাকা খরচ হবে এবং 1 বছরের বেশি সময় লাগবে। মেট্রো রেল কর্তৃপক্ষ বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম আসলে বর্তমানে যেটি আজকেও এই মেট্রো রেলের নতুন যে মেট্রো
ম্যাস র্যাপিড ট্রানজিট যে ডিএমটিসিএল এর এমডির সঙ্গে আজকে কথা হয়েছে। তিনি কাজীপাড়া স্টেশনে এসেছিলেন এবং তিনি বলেছেন যে সেটি প্রায় 20,50,000 টাকার মতন প্রাথমিক খরচ হয়েছে এবং হয়তো ভবিষ্যতে আরও কিছু খরচ হবে, তবে সেটি সাশ্রয় মূল্যে কীভাবে আরও খরচ কমানো যায় সে ব্যাপারটি তারা বিবেচনায় নিয়েছেন। এবং এই যেহেতু আরও মিরপুর 10 স্টেশনটা চালু করতে আরও বেশ কিছু সময় লাগবে বলে তারা জানিয়েছেন, তিনি জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, অনেকেই উত্তরা যেহেতু একটু খোলামেলা পরিবেশ, এখানে অনেকেই ঘুরতে আসেন, পরিবার পরিজন প্রিয়জনদের সঙ্গে নিয়ে অনেকে ঘুরতে আসেন। তাই ঢাকা থেকে উত্তরা আসার পথে আমরা দেখেছি বেশ যানজট, বেশ ভিড় ছিল, বেশ মেট্রো রেলের ভেতরে, মেট্রো ট্রেনের ভেতরে বেশ ভিড় ছিল, কিন্তু যাওয়ার পথে তুলনামূলক ভিড় কম। তবে যারা এখন যাচ্ছেন তারা অনেকেই আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ অন্য কোথাও ঘুরতে যাচ্ছেন, কিংবা কেউ ব্যক্তিগত জরুরি কাজেও যাচ্ছেন। তবে আমরা এখানে আমরা জানতে পেরেছি যে মেট্রো রেল আরও যত সময় যাবে, আরও যত সময় ভবিষ্যতে এই পরিধি বাড়ানো হবে। এই মেট্রো রেলটি চালু করা হয়, উদ্বোধন করা হয় গত বছরের 22 সালের 28 ডিসেম্বর। সেটি আগারগাঁও থেকে উত্তর স্টেশন পর্যন্ত এই মেট্রো রেল চালু হয়, উদ্বোধন হয়। তারপর দিন 29 ডিসেম্বর মেট্রো রেল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেট্রো ট্রেন। আর তারপর গত 23 সালের 5 নভেম্বর থেকে মূলত মতিঝিল অংশ পর্যন্ত চালু করা হয় এবং তারপর থেকে তার কয়েকদিন পর থেকেই মূলত উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পুরো সড়ক জুড়ে আমরা দেখেছি তারপরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপরে মানুষ অনেকেই এই মেট্রো যাত্রার সুবিধা যারা পেয়েছেন তারা বেশ স্বস্তিতে যাতায়াত করেছেন। যদিও একদিনের জন্য মেট্রো রেল কোনো কারণে বন্ধ হয়ে থাকলে এলাকার মানুষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমি যদি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে আজকে শুক্রবার, আপনি কি এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন নাকি ঘুরতে এসেছেন? এবং আজকের শুক্রবার যে চালু হলো, খুব ভালো লাগছে যে শুক্রবার চালু হয়েছে। আর আমি এভাবে মানে রেগুলার যাতায়াত করি না, আজকে আর কি একটা কাজে যাচ্ছি মিরপুর 10 নম্বরে, তো সেই জন্য আর কি। আরেকজন যাত্রীর কাছ থেকে শুনতে চাই, আপনি কি নিয়মিত যাতায়াত করেন কিনা? এবং আর আপনি যেহেতু আজকে শুক্রবার চালু হয়েছে, এই বিষয়ে কি বলবেন? এটা গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এটা একটা বড় একটা ইজি ট্রান্সপোর্ট, আমার রাইট টাইমে যাওয়া যায়, টাইম মেনটেন করে। সো পিপল এটাকে সহজভাবে নেয়, খুব এটা পছন্দ করে। আজকে যে ইনিশিয়েটিভ শুক্রবার দিন নিয়েছে, এই জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি আমাদের যাত্রাকে সহজ করার জন্য এবং সাবলীল করার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এখানে আমরা দেখছি যে উত্তরা, আমরা যে পল্লবী স্টেশনে এই মাত্র বিরতির জন্য দাঁড়িয়েছে এখানে ট্রেনটি, এবং এখানে বেশ কিছু যাত্রী উঠেছেন। যত এগিয়ে যাচ্ছে মতিঝিলের দিকে ততই কিন্তু যাত্রীর পরিমাণ বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ঝুলে ঝুলে দাঁড়িয়ে আছেন। যদিও মেট্রো যাত্রাটা বেশ স্বস্তির জন্য, ঢাকা শহরবাসীর জন্য বেশ স্বস্তির। এখানে যেমন দীর্ঘ যানজটে পড়তে হয় না এবং একই সঙ্গে সহজেই খুব দ্রুততম সময়ে যাওয়া যায় এবং স্বস্তিদায়ক একটি যাত্রা। এটা যদিও গত বুধবার 2 দিন আগেই মূলত এই মেট্রো গত 2 দিন আগেই এই যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 10 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল, এবং যার কারণে ঢাকা শহরে বেশ যানজট হয়। আপনাকে জানিয়ে রাখি যে এই 25 আগস্ট থেকে এই পর্যন্ত প্রায় এই 20 দিনে একটি পরিসংখ্যান জানানো হয়েছিল মেট্রো রেলের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছিল যে প্রতিদিন প্রায় 2 লাখের বেশি যাত্রী চলাচল করেছেন, বিশেষ করে 50 লাখ যাত্রী চলাচল করেছেন, এবং এখান থেকে প্রায় 20 কোটি টাকা আয় হয়েছে সরকারের। আসলে মেট্রো রেল এমন একটি
যাত্রা যানবাহন, যেখানে আসলে এই তিলোত্তমা নগরী ঢাকাবাসীর জন্য একটি যে স্বস্তির যানবাহন, এ কারণে মানুষ প্রায় 2,70,000 থেকে 80,000 পর্যন্ত যাত্রী চলাচল করেন এই মেট্রো ট্রেন ব্যবহার করে। আমরা এখন মিরপুর 11 স্টেশনে আছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু যাত্রী উঠলেন। দুই একজন নেমেছেন, কিন্তু যাত্রী ওঠার সংখ্যাটাই কিন্তু বেশি। যেটি বলছিলাম, যত এগিয়ে যাচ্ছি মতিঝিলের দিকে ততই যাত্রীর সংখ্যা বাড়ছে এবং আস্তে আস্তে যাত্রীর পুরো এই বগি ভরে যাচ্ছে মনে হচ্ছে। আর জানিয়ে রাখি যে গত 18 জুলাই ছাত্র জনতা যে আন্দোলন করেছিলেন এবং 19 জুলাই শুক্রবার সেই আন্দোলনের এক পর্যায়ে মেট্রো স্টেশন মিরপুর 10-এর নিচে আগুন দেয়া হয় এবং দুর্বৃত্তরা আগুন দেয় এবং তারপরে মেট্রো স্টেশনের মিরপুর 10 এবং কাজীপাড়া এবং পল্লবী সহ বেশ কয়েকটি স্টেশনে ভাঙচুর চালানো হয়, যার কারণে সেই মেট্রো স্টেশনের বেশ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, যেহেতু এগুলো ব্যয়বহুল, জাপান সহ ভিয়েতনাম সহ আরও বেশ কিছু দেশ থেকে উন্নত মানের প্রযুক্তি নিয়ে আসা হয়েছে বাংলাদেশের এই উন্নত প্রযুক্তির মেট্রো রেল। এই মেট্রো রেলের স্টেশনের বেশিরভাগ অনেক যন্ত্রাংশ ভাঙচুর হয় এবং কোনো ভাঙচুর হয় এবং অনেক যন্ত্রাংশ অকেজো হয়ে যায়। আর এই অকেজো হয়ে যাওয়ার কারণে মেট্রো রেল বন্ধ করে দেয় সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার, এবং তারপরে এই নগরবাসীর জন্য বেশ ভোগান্তিতে পড়তে হয়। নগরবাসী বেশ ভোগান্তিতে পড়েন। তারপরে এই অন্তর্বর্তী সরকার যখন আসেন, 5 তারিখ যে শেখ হাসিনার পতন হয় এবং 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ নেয়, সেই সরকার উদ্যোগ নেয় এই মেট্রো রেলকে দ্রুততম সময়ে এটিকে মেরামত করে আবার ঢাকাবাসীর জন্য আবার পুনরায় চালু করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারপর থেকেই মেট্রো যখন চালু হয় 25 আগস্ট, এবং তারপর থেকেই যাত্রীদের যে কাঙ্ক্ষিত চাহিদা ছিল যে মেট্রো স্টেশন ব্যবহার করা এবং সহজ যাত্রার এই মেট্রো রেল, সেইটি আবার যখন দ্রুততম সময়ে চালু হয়েছে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ঢাকাবাসী এবং অনেকেই এই মেট্রো রেল যেমন ব্যবহার করেন, অনেকেই ঘুরতে আসেন, তারাও একবার করে মেট্রো রেলটাই একবার উঠে দেখেন। মেট্রো রেল যেহেতু নতুন একটি প্রযুক্তি, উন্নত মানের একটি প্রযুক্তি, যেটি যদিও বিশ্বের 60তম দেশ বাংলাদেশ, যেখানে মেট্রো রেলের অংশীদার হয়েছি আমরা বাংলাদেশ। আর যদিও এই যানজটের শহরে মেট্রো রেল প্রকল্প উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগের সরকার 2005 সাল থেকে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল ঢাকাতে মেট্রো ব্যবস্থা চালু করার জন্য। 2013 সালে আওয়ামী লীগ সরকার এসে তারাও এটিকে যেন দ্রুততম সময়ে অর্থাৎ মেগা প্রকল্প হিসাবে নেয় এবং তারপর থেকে MRT 1, 2, 3, 4, 5, 6 এই 8টি MRT লাইন প্রকল্পর উদ্যোগ নেয়। এখানে কিন্তু বিরতির সংখ্যা, স্টেশনের সংখ্যা আপাতত 16টি সক্রিয় আছে, যদিও আমরা এই মুহূর্তে আছি কাজীপাড়া স্টেশনে। আমরা এই মুহূর্তে দেখছি কাজীপাড়া স্টেশন। এই স্টেশনে আমরা এই মুহূর্তে নেমে গেলাম, যেখানে দেখছি যে যাত্রীর ভিড় অনেক যাত্রী এই বগিতে উঠেছেন এবং এই কাজীপাড়া স্টেশনটি মূলত বেশ কিছু স্থাপনায় ভাঙচুর হয়। এই আন্দোলনের সময় ছাত্র জনতা যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের সময় দুর্বৃত্তরা এই মেট্রো স্টেশনের বেশ কিছু স্থাপনায় ভাঙচুর করে। তারপরে মেট্রো রেল সে কারণে বন্ধ করে দেওয়া হয় এবং এই মেট্রো স্টেশনটি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই মেট্রো স্টেশন কাজীপাড়া স্টেশন, এই স্টেশনটি প্রায় 2 মাস পর আবার চালু হলো। এই 2 মাস পর এর মাঝখানে এখানকার যারা যাত্রীরা ছিলেন, এলাকার যারা বাসিন্দারা ছিলেন, তারাও যখন মেট্রো স্টেশন ব্যবহার করার জন্য তাদেরকে হয় পল্লবী অথবা
পিছনে অথবা সামনে থেকে তাদেরকে উঠতে হতো এবং তাদের এটাতে বেশ ভোগান্তি পোহাতে হতো, কারণ এই এলাকায় অনেক মানুষ বসবাস করেন। যদিও তারা যখন এই মেট্রো স্টেশনটি চালু হয়েছে তারপরে তারা বেশ আনন্দিত উচ্ছ্বসিত, এবং একই সঙ্গে বলা হয়েছিল এই মেট্রো স্টেশনে কাজীপাড়া স্টেশনটি চালু করতে প্রায় কয়েকশো কোটি টাকা খরচ হবে। এর আগের সরকারের বিভিন্ন কর্মকর্তা দাবি বলেছিলেন, কিন্তু এই সরকার, অন্তর্বর্তী সরকার এসে 2 মাসের মধ্যে চালু করলেন এবং সেটি প্রায় 20,50,000 টাকার মধ্যেই এটি চালু করা সম্ভব হলো। এজন্য ঢাকাবাসীর মধ্যে এবং এই কাজীপাড়া এলাকার মানুষের মধ্যে বেশ স্বস্তি দেখা যাচ্ছে, এবং তারা চান যেন এই পরিধি বা এই সেবা যেন আরও বাড়ানো হয়। এবং যদিও শুক্রবার, একই সঙ্গে যেহেতু শুক্রবার, ঢাকাবাসীর জন্য 2টি সুখবর, একটি কাজীপাড়া স্টেশন চালু হয়েছে এবং আরেকটি শুক্রবার মেট্রো স্টেশন চালু হয়েছে। সাধারণ মানুষ এবং যারা ঢাকাবাসী তারা এই মেট্রো স্টেশনের সুবিধা 7 দিন পাবেন সপ্তাহে। এই ছিল আজকের মতো এই মেট্রো স্টেশন এবং মেট্রো রেলের খবর।